বৃষ্টির দিনে কখনো এমন খেলেছেন? গ্রামের ছেলেমেয়েরা অবশ্যই খেলি, কিন্তু শহরে একটু কমই দেখা যায়। যেহেতু এখন ফুটবলের সিজন বলা হয়, আর ফুটবলের সিজনে শহর গ্রাম সব জায়গায় একটু উন্মাদনা বেশি থাকে। তবে এমন বৃষ্টি ভয়ঙ্কর। বাংলাদেশে আপনারা নিউজ দেখেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতে মানুষ মারা যায়, যা বিশ্বের প্রথম সারির দিকে। সো গ্রামে বজ্রপাতটা অনেক বেশি পড়ে। কৃষক, তারপরে যারা মাঠে কাজ করে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। শহরে উঁচু উঁচু দালান বেয়ে বজ্রপাত একদম নিচে নামার সম্ভাবনাটা কমই থাকে, কিন্তু হয় না এরকম বলা যাবে না, কিন্তু কম, সংখ্যা অনেক কম। তবে তার যেভাবে খেলতেছে এটা ভালো লাগছে। আমারও ইচ্ছে করে ভিজি, আমার খেলতে নয়, জাস্ট ভিজতে। আর কিছু কিছু মানুষ যারা একা থাকে, তাদের বারান্দায় বসে বৃষ্টিতে হাত দিয়ে অথবা ছাদে বৃষ্টিতে বা ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা একটা আলাদা রোমান্টিকতা তৈরি করে, কিছু মনে করুক বা না করুক। আর যারা লেখক আছে, কবি আছে, সঙ্গীত শিল্পী আছে, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে, তাদের মন সবসময় উতলাই থাকে। তাদের মন সবসময় নাচ গান হই হুল্লোড়ে বেড়ায়। তারা এই বৃষ্টি খুব বেশি উপভোগ করবে। বর্ষার আগের যে বৃষ্টিটা শুরু হয়, এটা খুবই উপভোগের। এই সময় আবহাওয়াটা থাকে গরম, এবং মাঝে মধ্যে বৃষ্টি হয়। কিন্তু গ্রামে অনেক ক্ষতি বৃষ্টির জন্য। শহরটা আসলে যারা ভাঙাচোরা রাস্তা তাদের জন্য ক্ষতি, কিন্তু এইসব ভালো রাস্তা আসলেই মজাদার। তা আমি এত উপর থেকে খেলাটা আসলে নিতে পারছি না, নেওয়ার চেষ্টা করছি। এক বৃষ্টি পরে 2, 6 তলা উপর থেকে খেলাটা তত বেশি দেখা যায় না। ওরা হলো 4-5 জন হতে পারে। বল একটা লাথি দেয়, এদিকে চিপা যাবো। ছোট্ট একটা রাস্তা, গলির রাস্তার কতটুকু হয়, ওরা এটা নিয়ে আনন্দ করছে। তবে এই বৃষ্টি অনেক সময় জ্বর, সর্দি, কাশি, নানা অসুবিধা মানুষ, বিশেষ করে এই ধরনের যে পোলাপানটা খেলছে, এই ধরনের পোলাপান বেশি ভুগে থাকে। সো এটা থেকেও আপনারা সতর্ক থাকবেন। আর অতি উন্মাদনা হয়ে এক বন্ধুর সাথে আরেক বন্ধু কখনো ঝগড়া, এক এলাকার একই ভাইয়ের সাথে আরেক ভাই যাতে দ্বন্দ্বে না লিপ্ত হয়ে যায়, এটা সবসময় আপনাদের মনে রাখতে হবে। এটা কখনো করা যাবে না ভাই। এটা আমাদের দেশ তেমন কোনো কিছু করতে পারে না, চেষ্টা করছে। তবে ক্রিকেট আমাদের অনেক দূর এগিয়েছি, সেটা তেমন উন্মাদনা হয় না, তবে সাময়িক উত্তেজনা হয়। কিন্তু ক্রিকেটে সাময়িক হলেও ফুটবলটা পুরা সিজন জুড়েই ছোট বড় আর পছন্দ অপছন্দ, এটা নিয়ে একদম দ্বিধাদ্বন্দ্বে মানুষ মারামারি পর্যন্ত গড়ায়। আবার কেউ কেউ অতি উত্তেজনায় জমি বিক্রি করে পতাকা বানায়। সো এমনটাও করা যাবে না। ভালো লাগা পর্যন্তই রেখে দিতে হবে। তবে সবসময় চিন্তা করতে হবে আমার দেশ নিয়ে। আমার দেশও একদিন বড় মঞ্চে খেলবে এবং বিশ্বকাপ অর্জন করবে। সেই চেষ্টা, সেই সাধনা আমাদের থাকতে হবে, এবং আমাদের মধ্যেই, আমাদের সন্তানদের মধ্যেই, আমাদের ভাইদের মধ্যেই কাউকে না কাউকে তৈরি করে নিতে হবে। রাজনৈতিক প্রবাহ যেন কোনো মেধাশক্তি দূরে না থাকে, সেটা যারা উপরের লেভেলে কাজ করেন তাদের চিন্তা রাখতে হবে। আর রাজনৈতিক প্রভাবে আপনি একটা দেশকে কখনো পিছিয়ে নিতে পারেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টি উপভোগ করুন।